সৌদি আরবে 125 কিলোমিটার লম্বা সোনার পাহাড়, ওই যে ফোরাতের ভিতর থেকে যে স্বর্ণের পাহাড় আসবে, যুদ্ধ লেগে প্রতি 199 জন খুন হবে, এটাই সৌদি আরবের, এটাই সেটা। ফোরাত মানে মিঠা পানি, ফোরাত মানে ফোরাত নদী না, একটা হলো নাহরুল ফোরাত, ফোরাত নদী। হাদিসে নাহরুল ফোরাত নাই, যে ফোরাতের ভিতর থেকে স্বর্ণের পাহাড় আসবে, সেটা ফোরাতের ভিতর থেকে। ইউসিকু আন ইয়াসির আল ফোরাত, ইউসিকু আন ইয়াসির নাহরুল ফোরাত নবীজি বলেন নাই, আল ফোরাত বলেছেন। আর ফোরাত মানে মিঠা পানি। সূরা আল মুরসালাতের 27 নম্বর আয়াত, ওয়াসকাইনাকুম মান ফুরাতা, তোমাদেরকে আমি মান ফুরাতা, মিঠা পানি পান করাই, মিঠা পানি পান করাই, ভূগর্ভ থেকে, পাহাড় থেকে, বিভিন্ন থেকে। তো সৌদি আরবে যে প্রবল বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাতে মরুর বালুর সাথে, পরিষ্কার বালুর সাথে যে ধুলিবালি ইত্যাদি মিশেছিল, ময়লা ডাস ছিল, প্রবল বর্ষণে ওগুলি সব সেকে আল্লাহ নিচে নিয়ে গেছেন। নিচে নিয়ে পলি মাটির একটা আস্তরণ দিয়েছেন যাতে নদী হতে পারে। কিয়ামতের আগে আরো ভূখণ্ডে নদী হবে, নদীর জন্য তো নিচে একটা পলি লাগবে, পানির ধারণ ক্ষমতা সম্পন্ন পলির আস্তরণ লাগবে। সে আস্তরণ তৈরি করতে গেলে চিকচিক করা বালুর মধ্যে যে ডাস লেগে আছে, প্রবল বর্ষণে আল্লাহ সেগুলোকে নিচে নিয়ে গেছেন। নিচে নেওয়ার কারণে স্বর্ণের খনি বেরিয়ে আসছে 125 কিলোমিটার ব্যাপী। কিন্তু এটা নবীজি বলে গেছেন, লা তা খুজু মিনু সাইয়া, কিছুই এখান থেকে নিতে যেও না, মারা পড়বা। প্রতি 100 জনের মধ্যে 99 জন মারা যাবা। সৌদি আরব থেকে বলা হচ্ছে যে এটা গ্লোবাল গোল্ড বেল্টে পরিণত হবে, বিশ্ব স্বর্ণপট্টি। তো বিশ্ব স্বর্ণপট্টিতে আমেরিকা আসবে, রাশিয়া আসবে, চীন যাবে, ইউরোপ আসবে, মানে কি সবাই তো বন্দুক লইয়ে আসবে। শুরু হলো কিয়ামত। আমাদের মুসলিম উম্মার পৃথিবীর থেকে চলে যাওয়ার সময় একেবারে মাথার উপরে। এটা হয়ে গেল একটা কিয়ামতের বিশাল আলামত হয়ে গেল।